নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি দারুণ একটা বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। একদম বেকারি স্টাইলের বিস্কুট। যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো তার স্বাদ খুবই ভালো হবে। বন্ধুরা, এর আগেও অনেক বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আজকে ভাবলাম যে অন্যরকম একটা বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি জিরে বিস্কুট বানানো দেখাবো, বেকারি স্টাইলে কিন্তু একবারে ঘরোয়া পদ্ধতিতে। দেখুন, জিরে বিস্কুট বানানোর জন্য সব উপকরণই আমি নিয়ে নিয়েছি। বন্ধুরা, এবারে আমি আটা দিয়ে বিস্কুট তৈরি করব। এবার একটা বড় বাটিতে আমি বড় বাটির 1 বাটি আর ছোট বাটির 1 বাটি আটা নিয়ে নিচ্ছি। আর এখানে স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি, আর 2 চামচ জিরেও দিয়ে দিচ্ছি, আর 2 থেকে 3 চামচ চিনি গুঁড়ো দিচ্ছি। দিয়ে এই সব শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি জিরে বিস্কুট করছি, তাই নুন আর মিষ্টি খুব অল্পই দিয়েছি। এবার আমি তেল দিয়ে এই আটাটাকে ভালো করে মেখে নেব। 1 বাটি তেল দিয়েছি, দিয়ে এবার আটাটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে শুধু সাদা তেল দিয়েই আটাটা মেখে নিচ্ছি বিস্কুট তৈরি করার জন্য। আপনারা চাইলে বাটার, সাদা তেল 2 রকমই দিতে পারেন। এবার আমি হাত দিয়ে ভালো করে আটাটা মেখে নিচ্ছি। দেখুন, এইভাবেই মেখে নিতে হবে, বেশি চেপে চেপে মাখার দরকার নাই। আটাটা মাখতে মাখতে একটু শক্ত লাগছিল, তাই পরে আমি একটু তেলও দিয়েছি, সেটা আর দেখানো হয় নাই। দেখুন, এই রকম মাখানো হয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে আর একবার ডোটাকে মেখে নিচ্ছি। বিস্কুট তৈরি করার জন্য ডোটা একদম রেডি হয়েই গেছে। এবার আমি এরকম কুকি কাটার নিয়েছি, দিয়ে এবার আমি ডো থেকে একটু হাতে করে নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। দিয়ে এই হাতে তালুতে নিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। দিয়ে কুকি কাটার দিয়ে আমি এক একটা ডিজাইন করে নেব। দেখুন, এইভাবেই আমি এক একটা ডিজাইন করে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে শুধু হাত দিয়ে এইভাবে গোল করে দিয়ে একটু চ্যাপ্টা করে দিলেই হয়ে যাবে। দেখুন, একটা গোল শেপের জিরে বিস্কুট তৈরি করা হয়ে গেল। এবার আমি একটা ট্রেতে রেখে দিচ্ছি। এই ট্রেতেই আমি বিস্কুটগুলি বেক করব। এবার আর একটা ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, এই একটা স্টারের মতো ডিজাইন, সেটাও তৈরি করে নিচ্ছি। দেখুন, হয়ে গেছে। এবার এটাও আমি ওই ট্রেতেই রেখে দেব। দেখুন বন্ধুরা, আর একটা ডিজাইন হয়ে গেল। এটা একটা ফুলের মতো ডিজাইন। মোট 4 রকম ডিজাইন করব। এই 3 রকম ডিজাইন হয়ে গেল। এটাও ওই ট্রেতে রেখে দিচ্ছি। দিয়ে আবার আর একটা ডিজাইন করে নিচ্ছি। এবার একটা হার্ট শেপের বিস্কুট তৈরি করে নিচ্ছি। দেখুন, এইভাবেই আমি বিস্কুটটা তৈরি করে নিয়েছি। নিয়ে আবার একটা ট্রেতে রেখে দিচ্ছি। এইভাবেই একে একে আমি সব বিস্কুটগুলি তৈরি করে নিচ্ছি। দেখুন, সব বিস্কুট তৈরি করা হয়ে গেছে। এবার আমি বেক করতে দেবো।
বাড়িতে যদি কুকি কাটার না থাকে তাহলে হাতে করে চ্যাপটা করে গোল করে দিলেও দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার মাইক্রো ওভেন আমি 5 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। মাইক্রো ওভেন প্রিহিট হয়ে গেছে। এবার আমি একটা বিস্কুটের ট্রে মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি বেক করার জন্য। দিয়ে আমি 20 মিনিটের জন্য বেক করতে দেবো। আপনারা চাইলে কিন্তু গ্যাসেতে কড়াই বসিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে এই বিস্কুটের ট্রে বসিয়ে বেক করতে পারেন, তাতেও কিন্তু বিস্কুট তৈরি হয়ে যাবে। দেখুন 20 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা ট্রে বার করে নেব মাইক্রো ওভেন থেকে। মাইক্রো ওভেন থেকে বিস্কুটের ট্রেটা বার করে নিচ্ছি। ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ। ঠান্ডা হয়ে গেলে দেখাবো আপনাদেরকে যে কীরকম হয়েছে। এবার একটা টুথপিক দিয়ে চেক করে দেখাচ্ছি। দেখুন কিছুই লাগছে না, তার মানে বিস্কুটগুলি ভালো করেই বেক করা হয়ে গেছে। এবার সব বিস্কুটগুলি একটা ট্রেতে সাজিয়ে পরিবেশন করছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে আমাদের বেকারি স্টাইলের বিস্কুট। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে আর খাস্তা হচ্ছে, মুখে দিলেই একবারে মিলিয়ে যাবে। আটাটা কিন্তু শুধু তেল দিয়েই মাখতে হবে বন্ধুরা, যদি জল দেওয়া হয় এর মধ্যে তাহলে কিন্তু বিস্কুট শক্ত হয়ে যাবে। আমাদের জিরে বিস্কুট খেতে এত সুন্দর স্বাদ হয়েছে, একদম বেকারি স্টাইলের বিস্কুটকেও হার মানিয়ে দেবে বন্ধুরা। তাই বলছি বন্ধুরা, আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বাড়িতেই বানিয়ে ফেলুন বেকারি স্টাইলের জিরা বিস্কুট। খেতেও যেমন ভালো লাগবে আর বানাতেও ভালো লাগবে। যদি বাড়িতেই নিজের হাতে বানিয়ে খাওয়া যায় তাহলে তো আর বেকারি থেকে কিনে খেতেই হবে না, আর খেতেও খুব স্বাদ হবে। বিকেলে চায়ের আড্ডায় যদি এই জিরে বিস্কুট বাড়িতেই তৈরি করে চায়ের সঙ্গে খাওয়া যায় তাহলে তো আড্ডাটা একদম জমে যাবে। বন্ধুরা তাহলেই এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জিরা বিস্কুট, আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বন্ধুরা এই জিরা বিস্কুটগুলি চা বসিয়ে দিয়েই তৈরি করে নেওয়া যাবে। আর বিস্কুটগুলি আপনারা যদি চান বেশি বেশি করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন, আর অনেক দিন থাকবেও। আর যখনই মন যাবে বিস্কুট খেতে তখনই বার করে খেতে পারবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।